বলা হচ্ছে যে রাতে সূরা মুল্ক পাঠ করা সুন্নাত কিনা। আমাদের শায়েখরা বললেন রাতে মুল্ক পাঠ করলে এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পাঠ করতেন রেগুলার। এই বরাত দিয়া হাদিসের বরাতে সুন্নাত বলা হয়েছে। আমরা বলতে চাই যে রাতে শুধু সূরা মুল্ক নয়, বরং পুরোপুরি কোরআন পড়া, অধ্যয়ন, গবেষণা করা ফরজ। তাহলে সুন্নাত দিয়ে ওটাকে কেন লোয়ার গ্রেডেড করা হচ্ছে? যেখানে কোরআন অধ্যয়ন করা ফরজ, ফরজটাকে কেন সুন্নতে টেনে নিচ্ছে? আর সেটা হলো না বুঝে মুখস্থ পড়া। আপনি না বুঝে যদি ইচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন পড়ে, সেটা হবে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েতের জন্য বানিয়েছে, পড়ার জন্য, সওয়াবের জন্য, নেকির জন্য করেনি। সুতরাং এখানে আমরা সুন্নাত বলতে কিছু বলবো না, আমরা বলবো কোরআন অধ্যয়ন ও গবেষণা করা ফরজ। সেটা দিনে রাতে 24 ঘন্টায় আপনি করতে পারেন। যখন করবেন ফরজ আদায় হতে থাকবে, জ্ঞানের মাধুর্যতা, জ্ঞানের গভীরতা বাড়তেই থাকবে। তাই আমরা যেন এই ফরজ কাজটাকে ভুলে না যাই, সুন্নাত বলে অবহেলা না করি। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত এক নয়। কারণ উনি আরব ভাষাভাষী মানুষ, এবং উনি যখন তেলাওয়াত করতেন সেটা বুঝে শুনেই তেলাওয়াত করতেন, এবং তেলাওয়াতের হক আদায় করা দরকার ছিল সেইভাবে করে সাহাবাদেরকে শিক্ষা দিতেন। সুতরাং ওনার সাথে আপনার আমার তুলনা চলে না।